আমাদের মনে রাখতে হবে যে হি, শি, ইট আর একটার কোনো কিছু নাম যেমন রানা, অবশ্যই আমরা ব্যবহার করব ভার্বের পর এস বা ইয়েস। যেমন হি গোজ, শি গোজ, ইট গোজ, রানা গোজ। যেমন হি ইটস, শি ইটস, ইট ইটস, রানা ইটস। তাহলে আমরা পাইলাম আই গো, আমি যাই। আই মানে আমি, গো মানে যাওয়া। তাহলে আই গো হবে আমি যাই, আমি যাই। আই উই গো, আমরা যাই, উই গো, আমরা যাই। এবার আসলো ইউ গো, তুমি যাও, ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও, ইউ গো, তোমরা যাও, ইউ গো, তোমরা যাও। হি গোজ, সে যায়, সে যায়, সে যায়। শি গোজ, সে যায়, সে যায়। দে গো, তারা যায়, তারা যায়। ইট গোজ, ইহা যায়, ইহা যায়। রানা গোজ, রানা যায়, রানা যায়। তাহলে আমরা যদি পার্সন প্লাস ভার্বকে যুক্ত করি তাহলে আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন পাই। এটাকে যদি আমরা টেন্সের ক্ষেত্রে ধরি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন আমরা একটু প্র্যাকটিস করি। আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, দে গো, তারা যায়, ইট গোজ, ইহা যায়, রানা গোজ, রানা যায়। অ্যাগেইন আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, দে গো, তারা যায়, ইট গোজ, ইহা যায়, রানা গোজ, রানা যায়। এখন আমরা না দেখে একবার বলার চেষ্টা করব। আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, দে গো, তারা যায়, ইট গোজ, ইহা যায়, রানা গোজ, রানা যায়। এভাবে প্র্যাকটিস করার পরে আমাদের দ্রুত ফ্লুয়েন্টলি বাড়ার জন্য খুব স্পিডে পড়তে হবে। যেমন আই গো, আমি যাই, ইউ গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, দে গো, তারা যায়, ইট গোজ, ইহা যায়, রানা গোজ, রানা যায়। এভাবে আমরা 5 বার করে পড়ব। এবার আমরা আসেন গোজ জায়গায় যদি আমরা দেই প্লে, গোজ জায়গায় আমরা ব্যবহার করতে পারি প্লে। তাহলে কি হবে? আই প্লে, আমি খেলি, উই প্লে, আমরা খেলি, ইউ প্লে, তুমি খেলো, ইউ প্লে, তোমরা খেলো, হি প্লেস, হি শি অবশ্যই একটা এস যুক্ত হবে। তাহলে হি প্লেস, সে খেলে, শি প্লেস, সে খেলে, দে প্লে, তারা খেলে, ইট প্লেস, ইয়া খেলে, রানা প্লেস, রানা খেলে। এখন আমরা প্লের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি ইট, তাহলে আমরা বলতে পারি আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, সে খায়, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইয়া খায়, রানা ইটস, রানা খায়। এবার আসেন আমরা ব্যবহার করি রান। তাহলে আই রান, আমি দৌড়াই, উই রান, আমরা দৌড়াই, ইউ রান, তুমি দৌড়াও, ইউ রান, তোমরা দৌড়াও, হি রানস, সে দৌড়ায়, শি রানস, সে দৌড়ায়, দে রান, তারা দৌড়ায়, ইট রানস, ইয়া দৌড়ায়, রানা রানস, রানা দৌড়ায়। তাহলে আমরা এখানে বেসিক সেন্টেন্স প্যাটার্নটা পেয়ে গেলাম। বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আমরা এখন যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আমাদের পার্সনের সাথে ভার্ব বসাইতে হবে এবং মনে রাখতে হবে হি, শি, ইট এবং একটার কোনো কিছু নাম বুঝাইলে অবশ্যই আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এভাবে আমরা যদি 100টা ভার্ব ব্যবহার করি এভাবে আমরা 100টা সেন্টেন্স গঠন করতে পারবো। আবার আমরা আসি, আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, দে গো, তারা যায়, ইট গোজ, ইহা যায়। এভাবে অবশ্যই আমরা 100টা ভার্ব সামনে নিয়ে প্র্যাকটিস করব। তাহলে আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্নটা অবশ্যই আমরা আত্মস্থ করতে পারবো এবং আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা বুঝলাম পার্সনের সাথে ভার্ব ব্যবহার করে
যদি আমরা টেন্স বলি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়, আর যদি আমরা বেসিক সেন্টেন্স বলি তাহলে এটা একটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন হয়ে যায়। থ্যাংক ইউ অল।